সকলে খেয়াল করেন, আমি এখানে লিখছি 15 নং চিত্র। কি লিখছি এখানে? চুড়িদার। চুড়িদার পাজামা। মাপ লিখছি কয়টা এখানে? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। এই 4টা মাপ আমরা আগে শিখবো। ঠিক আছে, আমি আগে বলছি দর্জি কাজ শিখতে হলে সবার আগে আমাদেরকে কি শিখতে হবে? মাপ। তো আজকে চুড়িদার শিখতে গেলে আমাদের 4টা মাপ একটু নিয়ে নিব। সকলে খেয়াল করেন, আমরা একটু সোজা দাও তো। ঠিক আছে, আচ্ছা আমরা এই বাচ্চাটার কাছ থেকে কি শিখবো আজকে? চুড়িদারের 4টা মাপ। কয়টা মাপ? 1 নম্বর আছে লম্বার মাপ। কিসের মাপ? আমরা যখন লম্বার মাপটা নিব, ফিতাটা কাস্টমারের কোথায় রাখবো? ফিতাটা রাখবো কাস্টমারের কাঁধের উপরে। ফিতাটা রাখবো কাস্টমারের কাঁধের উপরে। লম্বা মাপটা কোথা থেকে নিব? নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, তো আমি ফিতাটা কাস্টমারের কাঁধের উপরে রেখে দিচ্ছি। এই রেখে দিলাম। দেখেন তো এই বাচ্চাটা চুড়িদারের পাজামার লম্বা ঠিক আছে কিনা? ঠিক আছে নাকি? একটু কম হয়ে যাচ্ছে? তাহলে কি আমি ফিতাটা উপরে উঠাই দিব? আচ্ছা এখন ঠিক আছে, দেখেন তো। আচ্ছা এখন ঠিক আছে, এখন এই যে ঠিক আছে, এখন নাকি আর একটু কমবে? এই এখন ঠিক আছে। কত ইঞ্চি আছে এখানে আমার? 23 ইঞ্চি আছে। কত ইঞ্চি আছে? এর নাভি বরাবর লম্বা মাপটা নাভি থেকে 23 ইঞ্চিতে সঠিক আছে। কত ইঞ্চিতে? এখন আপনার হয়তো বা 33 হতে পারে, আমার হয়তো বা 43 হতে পারে। তো লম্বাটা আমরা কোথা থেকে নিব? নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী। 2 নম্বরে আমি এখানে লিখছি হিপের মাপ। কিসের মাপ? হিপ বলতে কি বোঝায়? পিছনের উঁচু মাংসের মাপ। হিপ বলতে পিছনে উঁচু মাংসের মাপ। আমরা ফিতাটা আবার পুনরায় ঘুরাই নিব। একটু হাতটা উঁচু করো। এই ঠিক আছে তো। ফিতার 1 থাকবে কোথায়? সর্বদা বাঁ হাতে। কোথায় থাকবে? ফিতাটা আমি এভাবে ঘুরাই নিব। ফিতার 1 থাকবে আমার বাঁ হাতে। এই এখান থেকে ঘুরাই নেওয়ার পরে আমি টানতে টানতে উঁচু স্তর করে নিয়ে আসবো। সকালে একটু দেখেন তো উঁচু স্তর করে আছে কিনা। আপনি একটু ঘুরে দেন তো, সীমিত একটু ঘুরে দেন। ঠিক আছে এখন। আচ্ছা সকালে খেয়াল করবেন, এবার ফিতাটা আমি ঘুরাই নিব। নেওয়ার পরে টানতে টানতে উঁচু স্তর দেখেন তো ঠিক আছে কিনা। এখন কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা কয় আঙুল ভিতরে থাকবে? 4 আঙুল। আমি এই 4টা আঙুল ভিতরে দিয়ে দিচ্ছি। এই 4টা আঙুল আমি ভিতরে দিয়ে দিলাম। খুব ঢিলাও হবে না, খুব টাইটও হবে না। দেখেন তো আমার এটা কি অতিরিক্ত ঢিলা হয়ে গেছে? অতিরিক্ত টাইট হয়ে গেছে? আপনার যদি মনে হয় এটা অতিরিক্ত ঢিলা হয়ে গেছে, আপনি এখান থেকে ধরে একটু টাইট করে দিবেন। আপনার যদি মনে হয় যে এটা অতিরিক্ত টাইট হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে একটু লুজ করে দিবেন। তাহলে হিপের মাপটা কি বুঝতে অসুবিধা আছে? আমরা নিতে পারবো না সকলে? 3 নম্বরে আমি এখানে লিখছি হাঁটু। কি লিখছি? হাঁটু। আমাদের প্রত্যেকের হাঁটু আছে না? আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা, এটাকে কি বলা হয়? হাঁটু। এই হাঁটুর উপর থেকে ফিতাটা ঘুরাই নিব 2 আঙুল ভিতরে। যেভাবে আমরা ঘেরের মাপ নিয়ে থাকি অথবা মুহুরি, আমরা কেউ বলি ঘের অথবা কেউ বলি মুহুরি, যেভাবে আমরা ঘেরের মাপ নেই ঠিক সেভাবে এই হাঁটুর উপর থেকে এখান থেকে আমরা ফিতাটা ঘুরাই নিব 2 আঙুল ভিতরে। খুব ঢিলাও না, খুব টাইটও না। আচ্ছা আমি একটু নিয়ে নিচ্ছি, সবাই দেখেন। তুমি একটু ধরবা, এটা একটু ধরো তোমার। ঠিক আছে, সকলে খেয়াল করেন। এই আমরা এটা ধরে রাখেন। এই আমি হাঁটুর উপর থেকে ফিতাটা এভাবে ঘুরাই নিব। কয় আঙুল ভিতরে থাকবে আমার? এই 2টা আঙুল আমি ভিতরে দিয়ে দিব। কয় আঙুল ভিতরে দিয়েছি? 2 আঙুল। খুব ঢিলাও হবে না, খুব টাইট হবে। কত ইঞ্চি আসছে? 10। বুঝতে অসুবিধা আছে? 4 নম্বরে আমি লিখছি ঘেরের মাপ। কিসের মাপ? ঘের অর্থাৎ মুহুরি। ঘের অর্থাৎ কি? মুহুরি। যেখানে লম্বার মাপ শেষ, যেখানে লম্বার মাপ শেষ সেখানে কিসের মাপ শুরু? ঘেরের মাপ। অর্থাৎ আপনি নাভি থেকে লম্বা যদি এখানে শেষ করেন, এখান থেকে আপনার ঘেরের মাপ নিতে হবে। কয় আঙুল ভিতরে? যদি আপনি এই যে একেবারে টাকনুতে শেষ করেন, এখান থেকে কিসের মাপ নিবেন? ঘেরের মাপ। কয় আঙুল ভিতরে? আচ্ছা ঠিক যেভাবে আমি হাঁটুর মাপ নিয়েছি ঠিক সেভাবে ঘেরের মাপ নিব। ফিতাটা এভাবে ঘুরাই দিব। কয়টা আঙুল ভিতরে থাকবে আমার? 2 আঙুল। খুব ঢিলাও না, খুব ঢিলাও না, খুব। বুঝতে কি অসুবিধা আছে? আমরা সকলেকে নিতে পারবো। আমি এখানে লিখছি 15 নং চিত্র চুড়িদার পাজামা। মাপ লিখছি কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। এই 4টা মাপ কি বুঝতে অসুবিধা আছে আপনাদের? আচ্ছা আমার এখান থেকে এটা সঠিক রেখা, এখান থেকে এটা জরিপ রেখা। সঠিক রেখা আর জরিপ রেখা মিলিত স্থানে কোণা, কোণা থেকে যে 2 ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় রাবার ঘর। কি ঘর? এই রাবার ঘরটা ছোট, মাঝারি, বড় সবার জন্য 2 ইঞ্চি। এই রাবার ঘরটা ছোট, মাঝারি, বড় সবার জন্য কত ইঞ্চি? যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার জন্য এটা 2 ইঞ্চি, তার মায়ের জন্য 2 ইঞ্চি। আর এই 2 ইঞ্চির পর থেকে 40-47 ইঞ্চি লম্বা বা ঝুল,
নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই লম্বার মাপ যার যা আসবে তা থেকে 7 অথবা 8 ইঞ্চি বেশি। লম্বার মাপ থেকে 7 অথবা 8 ইঞ্চি বেশি। কেন 7 বা 8 ইঞ্চি বেশি? চুড়িদার নিচে দেখবেন কুচি পড়ে, এই কুচি দেওয়ার জন্য 7 বা 8 ইঞ্চি বেশি। 2 ইঞ্চি থেকে 11 ইঞ্চি কোমর লাইন, কি লাইন? এই কোমর লাইনটা নিব হিপের মাপ যে কাস্টমারের যার যা আসবে তার 3 ভাগে 1 ভাগ। কোমর লাইন হিপের মাপে 3 ভাগে 1 ভাগ। আমার এখানে হিপের মাপ কত আছে? 33। কত আছে? 3 11 33। কত হচ্ছে? 11। কোমর লাইন হিপের মাপে 3 ভাগে 1 ভাগ। শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর, 2 ইঞ্চি থেকে 11 ইঞ্চি হাই লাইন কোমর লাইনের সমান। হাই লাইন কোমর লাইনের অর্থাৎ এখানে যা আসবে এখানেও তা আসবে। 11 থেকে 13 ইঞ্চি হিপ লাইন, কি লাইন? হিপ লাইন কোমর লাইন থেকে 2 ইঞ্চি বেশি। হিপ লাইন কোমর লাইন থেকে 2 ইঞ্চি। আচ্ছা, 2 ইঞ্চি থেকে 18 ইঞ্চি হাঁটু, অর্থাৎ আপনার এই নাভি থেকে হাঁটুর দূরত্ব। আপনি চাইলে নাভি থেকে হাঁটুর দূরত্বটা মেপে নিতে পারেন, অথবা হাইয়ের মাপ থেকে 7 বা 8 ইঞ্চি নিচে, অথবা হাইয়ের মাপ থেকে 7 অথবা 8 ইঞ্চি নিচে। 18 থেকে 7 ইঞ্চি হাঁটুর লাইন। হাঁটুর লাইন এই হাঁটুর মাপের অর্ধেক। হাঁটুর লাইন হাঁটুর মাপের অর্ধেক প্লাস সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি। সেলাইয়ের জন্য কত ইঞ্চি বেশি? 40 থেকে 6 ইঞ্চি ঘের লাইন আর 47 থেকে 6 ইঞ্চি প্লেট লাইন। ঘের প্লাস প্লেট লাইন ঘেরের মাপের অর্ধেক প্লাস 1 ইঞ্চি। এখানে ঘেরের মাপ কত আছে? 10 অর্ধেক কত? সেলাইয়ের জন্য কাপড় লাগবে না, আপনি চাইলে হাফও বেশি নিতে পারেন, চাইলে 1ও বেশি নিতে পারেন। তো যেহেতু আপনার নতুন, এর জন্য আমি কত ইঞ্চি বেশি নিয়েছি? 1 ইঞ্চি। চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে? প্রত্যেকে লিখবো 2 ভাঁজ 4 পার্ট 2 পিস। 2 ভাঁজ 4 পার্ট 2 পিস। আমার কাপড়টা এখান থেকে কাটতে হবে, আমরা কাটিং লাইনটাও এঁকে নিব, ঠিক আছে? সকলে খেয়াল করেন, আমাদের চিত্রটা কি বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, আমরা এখন কাটিংটা দেখবো। আমাদের কাপড় লেখা আছে 2 ভাঁজ, কয় ভাঁজ? কয় পার্ট? কয় পিস? অর্থাৎ কাপড়টা 2টা ভাঁজ হবে, 4টা পার্ট হবে, আর কাটলে কয় পিস হবে? 2 পিস, ঠিক আছে? চুড়িদারের আমি আগে সঠিক ভাঁজটা দেখাই। এখান থেকে 1 ভাঁজ দেওয়ার পরে এটা মধ্যখান থেকে আরেকটা ভাঁজ, এটা হচ্ছে আমাদের সঠিক ভাঁজ। বুঝতে অসুবিধা আছে? কিন্তু আমি লম্বাটা একটু বাড়াবো, যার কারণে আরে ভাঁজ দিব, ঠিক আছে? আমি যখন ভাঁজ দিব আমি সঠিক দিকটা উপরে দিয়ে দিব আর যে দিকটা হাতের বাম সাইডে, ঠিক আছে? কাপড়ে ভাঁজ দিব কয়টা? 2টা। এখান থেকে এই একটা ভাঁজ আমি দিয়ে দিব। এক ভাঁজ দেওয়ার পরে এটা মধ্যখান থেকে আরেকটা ভাঁজ। এই ভাঁজটা কি বুঝতে অসুবিধা আছে আমাদের কারো? নিতে পারবো সকলে? আচ্ছা, আমার নিচ থেকে কাটতে হবে। নিচে কি কাটা আছে? কাটা লাগবে? আচ্ছা, আমি এখান থেকে এটা কাটবো। এখানে আসার পরে এখানে একটা শেপ আছে না, এই শেপের উপর দিয়ে সুন্দর করে কেচিটা ঘোরাবো। তারপরে এখান থেকে এই শেপটা সুন্দর করে কাটবো। এই শেপটা যতটা সুন্দর হবে তার পোশাকটা কি হবে? ততটাই সুন্দর। রাবার ঘর সবার জন্য কত ইঞ্চি? এই 2 ইঞ্চি আমি এখানে ভাঁজ দিয়ে দিলাম। এখানে আমার কেচি কথা বলবে, কি বলবে? ফুসফুস। লম্বা থেকে এখানে 1 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে দিব আমি, দিয়ে এখানে আমার কেচি কথা বলবে। এতটুকু কি বুঝতে অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, 2 ভাঁজ 4 পার্ট কয় পিস বলছি আমি? 2 পিস। দেখেন তো আমার এখানে কয় পিস কাপড় আছে? কয় পিস আছে এখানে? 2 পিস কি আছে? বুঝতে অসুবিধা আছে কারো? এখানে এই কুলার চিহ্ন দিয়ে দিলাম, আমি এখানে একটা কুলার চিহ্ন দিয়ে দিলাম।
এটা হচ্ছে উল্টা পাট। কি পাট? যে সাইডে আমি ক্রস চিহ্নটা দিয়েছি এটা হচ্ছে উল্টা পাট, আর যে সাইডে দেই নাই এটা কোন পাট? সোজা পাট। আচ্ছা, আমি উল্টা উল্টা বাহিরে রাখবো, রাখার পরে এই প্লেট লাইনটা উপরে দিয়ে দিব, দিয়ে এই কুট্টুস একটা ভাঁজ দেওয়ার পরে এটা ধার বা কিনা দিয়ে আরো একটা সীমিত ভাঁজ, এটা ধার বা কিনা দিয়ে আরো একটা সীমিত ভাঁজ। আচ্ছা, এখন আপনারা বলেন আমি এই পাটটাতে কি করব? এই উল্টাই দিব, দেওয়ার পরে কি করব? এই কুট্টুস একটা ভাঁজ দেওয়ার পরে এটা ধার বা কিনা দিয়ে আরেকটা সীমিত। এতটুকু কি বুঝতে অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, সকলে খেয়াল করেন তো, এতটুকু কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, উল্টা উল্টা শব্দ কোথায় থাকবে? এই উল্টা উল্টা আমি বাইরে রাখলাম, রাখার পরে আমার এখান থেকে শেপটা কি করতে হবে? এখান থেকে শেপটা কি করতে হবে? আমি এটা সুন্দর করে মিল করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণটা কি করব? সেলাই করে দিব। আচ্ছা, আমার এখান থেকে এই সাইডে শেপটা কি করতে হবে? আমার পুনরায় মিলাই এই সাইডটাও কি করতে হবে? সেলাই। আচ্ছা, এতটুকু কি বুঝতে অসুবিধা আছে কারো? বুঝতে অসুবিধা আছে? আমার পোশাকটা কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে গেছে, সকালে খেয়াল করেন। আচ্ছা, আমার এখন কি করতে হবে? এটা মধ্যখান থেকে এটা কি করব? আমি জাস্ট এর মধ্যখান থেকে এই খুলবো, খুললেই আমার একটা ঠ্যাং একটা কি বাইরে হয়ে গেছে। দেখেন তো এটা চুড়িদারের শেপ চলে আসছে কিনা? আসছে না? আচ্ছা, আমার এখন কি করতে হবে? এই যে চুড়িদারের লম্বা লম্বা থেকে 7 বা 8 ইঞ্চি আমরা বেশি নিয়েছি না, এখান থেকে 4 থেকে সর্বোচ্চ 5 ইঞ্চি, 3 থেকে শুরু, 3 4 অথবা 5, 3 4 অথবা 5 এরকম ফাঁকা রাখবো। রাখার পরে এখান থেকে এটা আমি সেলাই করবো, 3 4 অথবা 5 এরকম আমি ফাঁকা রাখবো। রাখার পরে তারপরে কি করব? সেলাই। না, 3 4 অথবা 5, ঠিক আছে? এটা হচ্ছে এটাই একসাথ চুড়িদার। রাবার গজ আছে কত ইঞ্চি? এই 2 ইঞ্চি কাপড় আমি এখানে ভাঁজ দিয়ে দিলাম। এই 2 ইঞ্চি কাপড় কি করলাম? ভাঁজ দেওয়ার পর এটা ধার বা কিনা দিয়ে আমার কি করতে হবে? আরেকটা কিনার ভাঁজ দিয়ে সেলাই। আচ্ছা, দেখেন তো ঠিক আছে কিনা? আচ্ছা, সবাই খেয়াল করেন, এখান থেকে ধার বা কিনা দিয়ে একটা কি দিতে হবে? ভাঁজ দেওয়ার পরে এই একটা ভাঁজ দেওয়ার পরে এটা ধার বা কিনা দিয়ে আরো একটা ভাঁজ, অর্থাৎ এখানে কয়টা ভাঁজ দিতে হবে? টোটালে 2টা ভাঁজ, ঠিক আছে? দেওয়ার পরে এখানে আবার টিপ বোতাম লাগাতে হবে, ঠিক আছে? সেলাইটা এখান থেকে শুরু করবেন, শুরু করে এই পর্যন্ত এসে এখান থেকে একটা লক সেলাই দিবেন, দিয়ে এই সাইডে চলে আসবে। খেয়াল করেন তো এটা এখন সেম চুড়িদার আছে কিনা? আচ্ছা আচ্ছা, আমি এটা একটু
এটা কি করতেছি আমি, কুচি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চুড়িদারের নিচে কুচি পড়বে না। আপনার যখন পোশাকটা লম্বা বেশি হয়ে যাবে তখন এই কাপড়টা কিন্তু অটোমেটিক তোলায় কুচি পড়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক তোলায় কুচি পড়বে, ঠিক আছে। আচ্ছা, সকলে এখন খেয়াল করেন, দেখেন তো সেম চুড়িদার এখন এরকম, ঠিক আছে কিনা, কোথাও কি কোনো ডিফারেন্স আছে, ঠিক আছে না? ওকে, বুঝতে অসুবিধা আছে? চুড়িদারটা ঠিক এরকম হয় না?